বাস, ট্রেন, ফ্লাইট, ট্রাক এগুলি সব ট্রান্সপোর্ট সিস্টেমের অংশ। এগুলি ছাড়া সিভিল সোসাইটি এর গ্রোথ হবে না। কেননা নিজের কাজের জন্য হোক, মানুষকে যাওয়া আসা করা হোক, বা কোনো জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হোক, ট্রান্সপোর্ট সিস্টেমের উপর আমাদের ডিপেন্ডেন্সি কোনোদিনও শেষ হবে না। বাড়ি শিফট করা হোক, কোনো ভারী জিনিস কোথাও থেকে আনা হোক বা পাঠানো হোক, খাওয়ার দরকারি জিনিস সারা বিশ্বে ইম্পোর্ট এক্সপোর্ট করা হোক, ঔষধ আনা হোক বা দরকারি যে কোনো জিনিসের জন্য ট্রান্সপোর্ট সিস্টেমের কোনো রিপ্লেসমেন্ট নেই। যদি আপনি আপনার ট্রান্সপোর্ট বিজনেস খুলতে চান তাহলে কুইক সাপোর্ট বাংলা এই ভিডিওতে আপনাকে জানাবে এর পুরো ইনফরমেশন। তো লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন। ইন্ডিয়া এর ইকোনমিক গ্রোথে ট্রান্সপোর্ট বিজনেস বা লজিস্টিক বিজনেস একটি বড় কন্ট্রিবিউশন দেয়। আনুমানিক 5 কোটি মানুষ ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি এই ইন্ডাস্ট্রি এর সাথে রোজগারের জন্য জুড়ে রয়েছে। যদি টাইপস অফ ট্রান্সপোর্টেশনের কথা বলি তো জেনারেলি 5 রকমের ট্রান্সপোর্টেশন হয়, যেমন রোডওয়েজ, রেলওয়েজ, ওয়াটার, এয়ার অ্যান্ড পাইপলাইন ট্রান্সপোর্টেশন। কিন্তু আজকে আমরা আলোচনা করব রোড ট্রান্সপোর্ট বিজনেসের। তো এর জন্য সবার প্রথমে আপনাকে ট্রান্সপোর্ট বিজনেসের সঠিক মডেল বেছে নিতে হবে। আপনি ট্রান্সপোর্টের বিজনেস বাস সার্ভিস দিয়ে করবেন, না লজিস্টিক সার্ভিস প্রোভাইডার হবেন, কার রেন্টে দেওয়ার কাজ করবেন, কুরিয়ার সার্ভিস দিবেন, অথবা গুডস ক্যারিয়ারের কাজ করবেন। এগুলির মধ্যে আপনাকে একটি সেগমেন্ট বেছে নিতে হবে। এমন অনেক ট্রান্সপোর্ট বিজনেস আছে যেগুলো ন্যাশনাল পারমিটের সাথে চলে, যা সব দেশে যেতে পারে। বিজনেস মডেল বেছে নেওয়ার পরেই আপনি নেক্সট প্ল্যান করতে পারবেন। আর বিজনেস মডেল বেছে নেওয়ার পর সেটির প্রবলেম আর রিস্কে আপনাকে কাজ করতে হবে। কেননা এগুলো যত আপনি ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন তত আপনার প্রফিট মার্জিন বাড়বে। যেমন ধরো, আপনি যদি ট্রাক ট্রান্সপোর্টের বিজনেস শুরু করেন তাহলে আপনার গাড়ি ভাড়ায় দেওয়ার সোর্স জানা থাকতে হবে। গাড়ি খারাপ হলে সেটিকে ঠিক করার ক্যাপিটাল হতে হবে। ভালো আর স্কিলড ড্রাইভার হতে হবে। ডকুমেন্টস আর পেপার সবসময় আপডেট রাখতে হবে যাতে কোনো ফাইন না হয়। পরের স্টেপ হলো লিগ্যাল ডকুমেন্টেশন সম্পূর্ণ করা। সবার প্রথমে আপনাকে আপনার বিজনেস রেজিস্ট্রেশন করতে হবে। সেটা আপনি পার্টনারশিপ ফর্ম, প্রাইভেট লিমিটেড কোম্পানি, 1% কোম্পানি, স্মল স্কেল ইন্ডাস্ট্রি, এমএসএমই আর এলএলপি মানে লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ ফর্মের হিসাবে রেজিস্টার করতে পারেন। এরপরে আপনাকে আরটিএ অফিস গিয়ে লাইসেন্স আর দরকারি পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। 3 নম্বর স্টেপ হলো বিজনেস ক্যাপিটালে কাজ করা। যদি আপনার ক্যাপিটাল আপনার বিজনেস আইডিয়া এর জন্য কম পড়ে তাহলে টাকার প্রয়োজন মেটানোর জন্য লোন নেওয়া সব থেকে ভালো অপশন হবে। ট্রান্সপোর্টের বিজনেস ছোট স্কেলে করতেও কমসে কম 20 থেকে 25 লাখের খরচা পড়বে। গাড়ি কেনা থেকে শুরু করে অফিস বানানো, লাইসেন্স, ইন্স্যুরেন্স, পারমিট নেওয়ার জন্য, ম্যান পাওয়ার হায়ার করার জন্য, ইএমআই শোধ করার জন্য আর গাড়ির সার্ভিসিং করার জন্য আপনাকে পদে পদে টাকার দরকার পড়বে। 4 নম্বর স্টেপ হলো বিজনেস সবসময় রিলেশনশিপে চলে। এর জন্য আপনাকে আগের থেকেই এই বিজনেসে থাকা লোকেদের সাথে মিশতে হবে, তাদের সাথে কন্ট্যাক্ট বানাতে হবে, নিজের কাস্টমারকে খুঁজতে হবে, তাদের থেকে বিজনেস বার করতে হবে। আপনি যদি ট্রান্সপোর্ট বিজনেসের বিষয়ে সব জানতে চান তাহলে আপনি আপনার গাড়ি কিছুদিন ট্রান্সপোর্ট সার্ভিসে ভাড়ায় চালাতে পারেন। আস্তে আস্তে যখন জানাশোনা হয়ে যাবে তখন আপনি নিজেই ইন্ডিভিজুয়াল ট্রান্সপোর্ট সার্ভিস প্রোভাইডার হতে পারবেন। 5 নম্বর স্টেপ হলো আপনাকে একটু রিসার্চ করতে হবে, মানে আপনার লিগ্যাল নলেজ বাড়াতে হবে, যা আপনাকে লসের থেকে বাঁচাতে পারে। ট্রান্সপোর্ট বিজনেসে পদে পদে আপনাকে লিগ্যাল চ্যালেঞ্জেসের সামনা করতে হবে। রাস্তায় গাড়ি নিয়ে চললেই পুলিশ, আরটিও, ট্রাফিক পুলিশ, ফরেস্ট ডিপার্টমেন্ট আর অন্য অথরাইটিস রাস্তায় গাড়ি থামিয়ে চেকিং করে। এই সময় আপনার পেপার সঠিক হতে হবে, লাইসেন্স, পলিউশন, ইন্স্যুরেন্স ঠিকঠাক হতে হবে, ড্রাইভার ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ না করে, ওভারলোডিং না হয়, গাড়িতে লোড করা জিনিসের পেপার ওয়ার্ক ক্লিয়ার হতে হবে, আর গাড়ির ভিতরে কোনো ইল্লিগাল জিনিস না হয়। তাহলে আপনি যে কোনো ইল্লিগাল কেসের থেকে বেঁচে থাকবেন। এছাড়াও অনেক সময় ভুলভাবে ট্রান্সপোর্ট করা লোকেদের কাছ থেকে টাকা নেওয়ার কেস আর ইনসিডেন্টস আপনিও অনেক শুনেছেন হয়তো। এই সময় যদি আপনার এবং আপনার এমপ্লয়ের ট্রান্সপোর্টের নিয়ম জানা থাকে তাহলে আপনি লিগ্যাল ভাবে নিজেকে বাঁচাতে পারবেন। তো এই সব জানার পর এখন কথা বলি ট্রান্সপোর্ট বিজনেসে আপনি কি কি রকমের বিজনেস করতে পারেন। 1 নম্বর হলো ট্যাক্সি সার্ভিস। আজকাল পার্সোনাল ব্যবহারের জন্য হোক, ম্যারেজ বুকিং হোক, অফিসিয়াল ট্যুর হোক, কোনো সিটি রাইড বা টুরিস্ট প্লেসে ভিজিট করা হোক, এই সব কিছুর জন্য ট্যাক্সি বুকিং অনেক বেড়ে গেছে। এর জন্য ওলা, উবরের মতো ট্যাক্সি আর ক্যাব সার্ভিসের বিজনেস অনেক বেড়ে গেছে। এগুলি ছাড়াও লোকাল আর স্টেট লেভেলেও অনেক ক্যাব সার্ভিস দেখা যায়। ট্যাক্সি সার্ভিসেও স্মল ক্যাব, সিডেন, লাক্সারি ক্যাব, লং ট্যুর ক্যাব, গ্রুপ ট্রাভেল ক্যাবের মতো অপশনস ডিমান্ডে রয়েছে। এগুলি ধ্যান রেখে আপনি রেন্টাল বিজনেস ডেভেলপ করার কথা ভাবতে পারেন। এগুলি ছাড়াও অ্যাপস বেস ট্যাক্সি সার্ভিস রাখতে পারেন, যার জন্য আপনাকে আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হবে আর অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হবে। 2 নম্বর অ্যাম্বুলেন্স সার্ভিস। রাস্তায় চলা অ্যাম্বুলেন্সকে দেখে মানুষের মনে হয় সেটি হসপিটাল বা নার্সিং হোমের প্রপার্টি, কিন্তু সবসময় এমন হয় না। অনেক সময় অ্যাম্বুলেন্স সার্ভিস প্রোভাইডার হসপিটালকে দেয়। যদি কোনো হসপিটাল বা মেডিকেল ইনস্টিটিউট অ্যাম্বুলেন্স সার্ভিস মেনটেন করার ঝামেলা নিতে না চায় তাহলে তারা কন্ট্যাক্টে অ্যাম্বুলেন্স সার্ভিস রাখে। এছাড়াও অনেক স্টেট গভর্নমেন্ট 108 এমার্জেন্সি সার্ভিস মানুষকে দেয়। এগুলির মধ্যেও আপনি আপনার অ্যাম্বুলেন্স লাগাতে
চালাতে পারেন। 3 নাম্বার, প্যাকার্স অ্যান্ড মুভার্স। যখনই কোনো মানুষ কোনো অন্য শহরে শিফট হয়, জব বদলায় বা ঘরের কোনো জিনিস বা ফার্নিচার কোথাও থেকে আনা বা নিয়ে যাওয়া হয়, তো এর জন্য প্যাকার্স অ্যান্ড মুভার্সের দরকার পড়ে। আজকাল সব ছোট বড় শহরে এই বিজনেসের স্কোপ বেড়েই চলেছে। গুগল অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর লোকাল মিডিয়াতে প্রমোশন করিয়ে আপনি আপনার কাস্টমার পর্যন্ত পৌঁছতে পারেন। আর যখন থেকে গুগল সার্চ অপশনে নিয়ার মি এর সুবিধা দিয়েছে, তো মানুষের সব প্রয়োজনীয় জিনিস খুঁজতে সহজ হয়েছে। 4 নাম্বার, বাস সার্ভিস। পাবলিক ট্রান্সপোর্টের সব থেকে কমন হলো বাস সার্ভিস, যা এক জায়গা থেকে অন্য জায়গায় ফিক্স রুট আর রিজার্ভ মোডে প্রাইভেট ইউজের জন্য অ্যাভেলেবেল হয়। তো আপনি যেই এরিয়াতে থাকেন সেখানে যদি কোনো রুটে বাস কম থাকে, তাহলে সেটিকে পুরা করে আপনি আপনার বিজনেস শুরু করতে পারেন। এটি শর্ট রুট আর লং রুট দুটির জন্যই হতে পারে। অনেক বাস সার্ভিস অন্য স্টেট বা বড় শহরের জন্য চলাচল করে, যেমন দিল্লি টু গুরগাঁও, কলকাতা টু পুরী, পাটনা টু লখনৌ ইত্যাদি। এইরকম সার্ভিসে জেনারেল আর লাক্সারি দুই রকমেরই অনেক ডিমান্ড রয়েছে। অথবা আপনি আপনার গাড়ি রেড বাসের মতো অনলাইন অ্যাপ বুকিং সিস্টেমেও রেজিস্টার করতে পারেন। 5 নাম্বার, কুরিয়ার সার্ভিস। অফিসিয়াল ডকুমেন্টস, এমার্জেন্সি পার্সেল, মেডিসিনস আর অনলাইন ডেলিভারি সার্ভিস আসার পরে কুরিয়ার সার্ভিসের ডিমান্ড অনেক বেড়ে গেছে। এই সময় আপনি আপনার নিজের কুরিয়ার সার্ভিস খুলতে পারেন বা কোনো সার্ভিসে আপনার ট্রাক, লোডার বা স্মল ভেহিকেল লাগাতে পারেন। ব্লু ডার্ট এক্সপ্রেস, ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস, ডিএইচএল এক্সপ্রেস, ফিডেক্স ইন্ডিয়া, ডিটিডিসি কুরিয়ার অ্যান্ড কার্গো লিমিটেড এর মতো অনেক এস্টাবলিশ ব্র্যান্ডস যেখানে আপনি আপনার গাড়ি কন্ট্রাক্টে দিতে পারেন। তো এই ইনফরমেশন, এই ভিডিওটি আপনাকে কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। এমন ইনফরমেশন ভিডিও মিস না করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই অন করে দিবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।